বৌমা, আমাকে একটু সময় দাও না, আমি কি পান্তা ভাত খেয়ে ঈদের নামাজ পড়তে যাবো? এই বুড়া, এই দেখতেছিস না আমি সাজগুজ করতেছি? আমি কি সকালবেলা ঘুম থেকে উঠে তোর জন্য সেমাই রান্না করব? মা, আজ ঈদের দিন, তুমি একটু সেমাই রান্না করলে না? এই বুড়া, এই তুই সেমাই খাবি? দাঁড়ান, তোরে সেমাই খাওয়াচ্ছি। নে খা, খা, নে খা। এই বুড়া, এই খাস না কেন? নে খা। ভুই রয়ে গেছে, এখনো মরেও না। চলার বুড়া, বয় এখানে বস। বসে বসে এগুলো সবগুলা খাবি। তুই নামাজে যাবি না জাহান্নামে যাবি, এটা তোর ব্যাপার। এই কি হলো, খাস না কেন? ধর খা, খা। আরে, আমার সেমাই খাওয়ার স্বাদ মিটে গেছে, আমাকে আর কষ্ট দিস না। সারপ্রাইজ! আরে তুমি তুমি এই সময় চলে আসছো? আরে এই তো তোমাদেরকে সারপ্রাইজ দেবো বলে চলে আসলাম। কি অবস্থা, তুমি কেমন আছো? বাবা, বাবা তুমি এখানে, আর তুমি কাঁদছো কেন বাবা? আরে আর বলিও না, আজকে ঈদের দিন বলতেছে আমাকে আমার ছেলেটা নাই, এজন্য কান্না করতেছে। আরে দেখো না, আমি পাঞ্জাবি টাঞ্জাবি পরাই দিছি, রেডি করে দিছি, তারপর মাথাটা আশ্রয় দিছি, ও নামাজ পড়তে যাবে। আজকে ঈদের দিন, আমি দেখো তোমার জন্য কত কি নিয়ে এসেছি বাবা, তুমি কান্না করছো কেন? না বাবা, আমি কাঁদছি না, তুই এসেছিস, আমি খুব খুশি হয়েছি। আমি কাঁদছি না তো বাবা, আমার শরীরটা ভালোই আছে। বাবা, তারপরেও আমার কেন জানি মনে হচ্ছে যে তুমি ভালো নেই বাবা। তোমার শরীর ভালো আছে তো বাবা? ভাবি, কে এসেছে? আরে ভাইয়া তুমি? আরে বোন, কি অবস্থা তোর, কেমন আছিস? এই তো ভাইয়া ভালো, তুমি কেমন আছো? আরে বোন, তুই কি জানিস এই ঈদের দিন তোদেরকে সারপ্রাইজ দেবো বলে আমি না বলে চলে এসেছি আজকে 2 বছর পরে। কেমন হয়েছে সেটা বলতো? হ্যাঁ ভাইয়া, ভালোই হয়েছে তুমি চলে এসেছো। বোন, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? এই আমার দিকে তাকা, কি হয়েছে, কাঁদছিস কেন তুই? আরে ও কান্না করতেছে কেন বুঝতেছো না? ওর ভাই এতদিন পরে প্রবাস থেকে আসছে, তো ও কান্না করবে না। আচ্ছা বাদ দাও তো এসব, আসো তুমি এসে ফ্রেশ হও, আসো। বোনও কাঁদছে, এদিকে বাবাও কাঁদছে, কিছুই তো বুঝতে পারলাম না। আমি ফ্রেশ পরে হব। বাবা, বাবা কি হয়েছে বলো না? এই বোন, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? এই আরে আমার দিকে দেখ, আমি এসেছি, তুই খুশি হচ্ছে? আচ্ছা আরোহী, একটা কথা বলো তো, বাবা কাঁদছে, বোন কাঁদছে, আমি মানলাম যে এতগুলো বছর আমি প্রবাস থেকে এসেছি, আমার শোকে আমার দুঃখে তারা কাঁদছে, কিন্তু তোমার চোখে তো আমি পানি দেখতে পাচ্ছি না। তার মানে আমি কি বুঝে নেবো আমার বাবা আর আমার বোন আমাকে ভালোবাসে, তুমি আমাকে ভালোবাসোনি? আরে কি বলো এসব? আমি কেন কান্না করব? আমার তো খুশি হওয়ার কথা। তুমি এত বছর পর আসলা বিদেশ থেকে, আমি খুশি হব না? আমি কেন কাঁদবো বলো? ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি আমি। বাবা আর দেরি করো না, তুমি একটা কাজ করো, চলো দুজন মিলে ঈদের নামাজ পড়ে আসি। আরে এখানে মাটির পাতিলে ভাত পড়ে আছে কেন, কি হচ্ছে? আর বলো না, আজকে ঈদের দিন। বাবাকে কত করে বললাম যে বাবা আমি সেমাই নুডলস রান্না করেছি, সেটা খেয়ে নেন। বাবা কি করলো জানো? সেটা না খেয়ে বাবা পান্তা ভাত আর কাঁচামরিচ নিয়ে আসলো সেটা খাওয়ার জন্য। ওগুলো কি আজকে ঈদের দিন মানুষ খায় বলো? আমি কি করলাম? পেটটা ভেঙে ফেললাম, আমি ঠিক করিনি বলো? আরে তুমি তো জানো আমি বাবাকে কত ভালোবাসি, তাই না বাবা? আমার বাবারে কত ভালোবাসি। হ্যাঁ বাবা, আমাকে বৌমা খুব ভালোবাসে, কারো সন্তান যাতে এরকম বউ ঘরে না আনে। বাবা এটা কি বললে তুমি? এমন বৌমা আর কারোর ঘরে যেন না হয়, আমি ঠিক কথাটা বুঝতে পারলাম না বাবা। ভাইয়া তুমি এখনো বুঝতে পারোনি? আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। আরে সুমাইয়া বাদ দাও তো, পরে তো কথা বলতে পারবা। তোমার ভাইয়া অনেক জার্নি করে আসছে, আর কত লুকাবে? হ্যাঁ, আজকে ভাইয়া আসছে, আজকে ভাইয়াকে আমি সবকিছু বলে দেবো, একটা কথাও বলবে না তুমি। ভাইয়া বাড়িতে কি হচ্ছে তুমি কি জানো কিছু? তুমি তো দূর প্রবাসে চলে গেছো, দিনের পর দিন আমার বাবাকে ও অনেক অত্যাচার করেছে। তোমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি ভাইয়া, যোগাযোগ করতে পারিনি। ও আমার লেখাপড়ার টাকাটা পর্যন্ত দেয়নি, আমি লেখাপড়াও করতে পারিনি। ভাইয়া তুমি তো চলে গেছো, তুমি তো খোঁজ খবর নেওনি। জানো ভাইয়া, বাবা গোসল করে উজু করে এসেছে, সেমাই খেয়ে সে নামাজ পড়তে যাবে। ভাবির কাছে সেমাই চেয়েছে, কিন্তু ভাবি করেছে কি, কালকের বাসি পান্তা ভাত সেগুলো টেবিলে বেড়ে রেখেছে, আমার বাবাকে এইগুলো খেতে দিয়েছে। তুমি যে বিদেশ থেকে টাকা পাঠাইছো, ও 1 টাকারও বাজার করেনি। ও সেই টাকা দিয়ে ওর ছেলে বন্ধু নিয়ে ফুর্তি করে, রাস্তাঘাটে রাতে নাইট ক্লাবে যায়। ভাইয়া আমি আর আমার বাবা যে কত কষ্টে আছে ভাইয়া, সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না রে ভাইয়া। বাবা, বাবা বোন যেটা বলছে সেটা কি সত্যি বলছে? কথা বলছো না কেন তুমি? বোন যেটা বলছে সেটা কি সত্যি বলছে? তোমাকে কি সত্যি আমার বউ খেতে দেয় না? আজকে তুমি কোনো কিছু লুকাবে না বাবা, সত্যি করে বলো তোমার সাথে কি হয়েছে। বাবারে, তুই তো 2 দিন
থাকে 2 দিন পরে চলে যাবে। তুই চলে গেলে তোর বউ আমাকে বাঁচতে দিবে না। আমি অনেক ভালো আছি বাবা, আমি অনেক ভালো আছি। তোর বউ আমাকে যথেষ্ট সমাদর করে। যা বাবা, ফ্রেশ হয়ে আয়, একসাথে নামাজ পড়তে যাব। আমি ফ্রেশ হয়ে নামাজ পড়তে যাব বাবা? তুমি কি করে ভাবলে? আমি এটা চোখের সামনে যেটা দেখেছি, আমি এটা দেখার পরে বাবা ফ্রেশ হয়ে নামাজ পড়তে যাব? না বাবা, তুমি আমাকে কিছুই বলনি, আমাকে কিছুই জানাওনি। আজকের আমি 2 বছর পরে প্রবাস থেকে বাড়ি ফিরেছি। আমি প্রথমে ভেবেছিলাম কি জানো বাবা, যে এতগুলো বছর আমি ওই দূর প্রবাসে আছি, এতটা দিন পরে আমি তোমাকে সারপ্রাইজ দেবো বলে বাবা বাড়িতে আসলাম। আমি ভেবেছিলাম তুমি আমাকে দেখে খুশি হয়েছো, কিন্তু না, তোমার উপরে যে অত্যাচার চলছে, তোমার উপরে যে অবহেলা চলছে, তার জন্য তুমি কাঁদছো, কিন্তু আমাকে কিছু জানাওনি, কারণ তুমি তো বাবা। ভাইয়া রে ভাইয়া, বাবার আমি এই বাসার বোঝা হয়ে গেছি ভাইয়া। আমার বাবার এমনও সময় গিয়েছে, আমার বাবা 1 গ্লাস পানি খেয়ে রোজা রেখেছে। এলাকার সবাই জানে যে আমরা খুব সুখে আছি, কিন্তু আমরা তো জানি এই বাসার ভিতরে কি চলছে। তোমার বউয়ের জন্য আমার লেখাপড়াটাও বন্ধ হয়ে গেছে ভাইয়া। এই যে তোমার বউ না প্রতিনিয়ত আমার বাবার মৃত্যু কামনা করে রে ভাইয়া। ও আমাকে বলে কোনো একটা ছেলের হাত ধরে তুই পালিয়ে যা, আর তোর বাবা যাতে তাড়াতাড়ি মারা যায় সেই কামনা করে আমার সামনে ভাইয়া। ও আমাকে বলে কি জানো, আমি যদি তোমাকে কিছু বলি আমাকে আর আমার বাবাকে মেরে ফেলবে ভাইয়া। এর ভয়ে তোমাকে আমি কিচ্ছু বলতে পারিনি ভাইয়া ফোন করে। বোন, আমার যা বোঝার আমি বুঝে গেছি, আর তোকে কিচ্ছু বলতে হবে না বোন। এই তুই কাঁদছিস কেন? আমি তোর ভাই চলে এসেছি, আর কোনো দুঃখ নেই, আমি তো বেঁচে আছি। আমি তোদের আর কোনো ক্ষতি হতে দেব না। আমার বোন এটা কি বলছে? আমার বোন যেটা বলছে এটা কি সত্যি? কথা বলছিস না কেন? তুই কোন হাত দিয়ে আমার বাবার গলা চিপে ধরেছিস? কথা বল, তুই কোন হাত দিয়ে আমার বাবার গলা চিপে ধরেছিস? আমার এই বাবার জন্য আমি 2 বছর ওই প্রবাসের মাটিতে কষ্ট করছি। তুই যখন যা চেয়েছিস আমি তাই পাঠিয়েছি। আজকের আমার বোন কি বলছে? আমার বোনের জন্য আমি আলাদাভাবে টাকা পাঠিয়েছি, আমার বাবার জন্য আলাদাভাবে টাকা পাঠিয়েছি, কিন্তু তুই কি করেছিস? তুই নিজের সুখ, নিজের বিলাসিতা নিয়ে সবসময় ব্যস্ত থেকেছিস। আজকের 1টা বছর পরে ঈদ এসেছে, আমার বাবা তোর কাছে কি খেতে চেয়েছিল আমি কিছু দেখতে পাইনি, আমি কিচ্ছু দেখতে পাইনি। আমার বোনের মুখ থেকে আমি সব শুনলাম। এটা তো আমার রক্তের বোন, ও তো আর মিথ্যে বলবে না, ও সত্যিটা বলেছে আমাকে। আজকের ঈদের দিন আমার বাবা তোর কাছে সেমাই খেতে চেয়েছিল, তুই বাবাকে সেমাই খেতে দিস না। তুই কি দিয়েছিস? একটা মাটির প্লেটে কাঁচা লঙ্কার মরিচ দিয়ে খেতে দিয়েছিস। এগুলো তো আমার বাড়ির কুত্তাও খায় না, আর তুই আমার বাবাকে এটা খেতে দিয়েছিস। বেয়াদবের বাচ্চা! আমার এই বাবার জন্য আমি আমার সর্বস্ব, আমার সব কিছু শেষ করে দিয়েছি, আর তুই কি করেছিস? আমার সেই বাবাকে দিনের পর দিন কষ্ট দিয়েছিস। আরে তুই তো আমাকে ভালোবাসিস, আমাকে ভালোবাসার কোনো দরকার ছিল না, আমাকে ভালোবাসার তোর কোনো দরকার ছিল না। তুই যদি এই মানুষটাকে ভালোবাসতিস তুই আমার ভালোবাসাটা পেতিস। আজকে 2 বছর পরে আমি এক বুক স্বপ্ন নিয়ে ওই প্রবাসের মাটি থেকে এসেছি তোদেরকে সারপ্রাইজ দেবো বলে, আর তুই আমাকে এটা কি সারপ্রাইজ দিলি? এই কথা বলছিস না কেন? তুই এটা আমাকে কি সারপ্রাইজ দিলি? ভালোবাসিস আমাকে? ভালোবাসিস আমাকে? আমি এটা মানি না। তুই যদি আমাকে ভালোবাসতিস তাহলে তুই এটা করতে পারতিস না। আজকে যদি তোর বাবা হতো তুই কি পারতিস তোর বাবার সাথে এই ব্যবহার করতে? বাবা ওর মতো মেয়ে বুঝবে না যে বাবা কি জিনিস। এখনো দাঁড়িয়ে আছিস কেন? এই বেয়াদবের বাচ্চা, আউট! আই সে গেট আউট! তোর মুখ আমি দেখতে চাই না। তোর ডিভোর্স লেটার সময় হলে পাঠিয়ে দেবো। তোর মতো মেয়ের সাথে আমি সংসার করতে চাই না। এখন দাঁড়িয়ে আছিস কেন? যা বেরো। বাবা তুমি ওর কথায় কিছু মনে করো না বাবা, আমি তো তোমার সন্তান, আর চিন্তা নেই তোমার। আমি বাবা চলে এসেছি বাবা। বোন আমাকে তুই মাফ করে দিস বোন। আজকে যদি তুই সত্যিটা না বলতিস আমি বুঝতে পারতাম না। আর তুই কাঁদছিস কেন? আমি তো তোর দাদা বেঁচে আছি। ওটা পরের মেয়ে, ও কি করেছে আমি দেখতে পাইনি, কিন্তু আমি তো বেঁচে আছি রে বোন। আমার দিকে দেখ, আমি তোর লেখাপড়া, আমি তোর সব কিছু চালাবো। আমি তো চলে এসেছি, কাঁদিস না রে বোন। আমি তোকে নিয়ে আর আমার এই বাবাকে নিয়ে আমার এই জীবনটা কাটাতে চাই, আর আমি দূর প্রবাসে যাবো না রে।